মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাথী, ইন্দ্র, নিধি, জাগো নিধি। কে কে আছে এখানে? যাও নিধি, আর বিজয়ী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাও। আই লাভ ইউ। আমিও তোমাকে খুব ভালোবাসি। বিজয়ী হও। ইন্দ্র, ইন্দ্র কোথায় আছো তুমি? এটা তোমার নয়, আমারই ত্রুটি নিধি। যখন তোমার উপরেই আমার প্রভাব পড়ছে না, তখন ইন্দ্রের ওপর কি করে পড়বে? বুঝতে পারছি আমি যে এক অক্ষম ব্যক্তির সঙ্গে কতটা কষ্টে রয়েছো তুমি, কিন্তু আমার ভক্ত হওয়ার সুবাদে তোমাকে এটা করতেই হবে। তোমার বা আমার প্রভাব ইন্দ্রের ওপর যেন কখনো না কমে যায়, নয়তো দেবী সন্তোষী আর এই সন্তোষীর জয় হবে। সাথী, ভালো লাগলো শুনে। তোমার অন্তত সাথীর নামটা তো মনে আছে। রিঙ্কি, রিঙ্কি। আচ্ছা, আমি তোমাকে দিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই। আমি আছি এখানে। ইন্দ্র, চলো আমার ঘরে, চলো না, ওখান থেকেও চাঁদ দেখতে পাবে তুমি। আর ওখানে বসে আমরা শান্তিতে গল্প করব, ঠিক আছে? চলো। না, আমি আমার রুমে যেতে চাই, আর কারোর সঙ্গেই কথা বলার কোনো ইচ্ছে নেই। আরে, একটু আগেই তো তুমি বলছিলে না, মানে কিছুক্ষণ আগে, যে গল্প করবে। আর এখন ইচ্ছে ছিল, এখন নেই। এবার যাওয়া যাক। ঠিক আছে। উষ্মা, এটা প্রমাণ হয়ে গেছে যে ইন্দ্র আর সাথীর হৃদয়ের বন্ধন এখনো সম্পূর্ণভাবে ছিন্ন হয়নি। তোমাকেই মহাদেবের ব্রত পালনের জন্য ইন্দ্রকে রাজি করাতে হবে। যেভাবে স্ত্রী ব্রত করার ফলে স্বামীর জীবনে তার প্রভাব পড়ে, ঠিক তেমনই স্বামী ব্রত করলেও তার প্রভাব পড়বে। প্রভাব অবশ্যই পড়বে, এতে কোনো আশঙ্কা নেই। ক্ষমা করবেন মাতা পার্বতী, কিন্তু ইন্দ্র ভক্ত সাথীর জন্য ব্রত রাখবে না, আর নিধিও তাকে ব্রত রাখতে দেবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।